মুসলমানদের জানাই আসসালামু আলাইকুম। অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কারেন্টের কোনো ঠিক ঠিকানা নেই, যাচ্ছে আর আসছে। আসরের নামাজ থেকে শুরু করে এখন এশার আজান দিল, এই পর্যন্ত কারেন্ট 4 বার গেল আর আসলো। একটা কথা বলে যাই, 24 আগস্ট থেকে আমি পাগলের মোবাইল বন্ধ নাই, বহুত কিছু সহ্য করেছি। 24 ডিসেম্বর মাসে বিএনপি নেতা আব্বাস সাহেব বলেছিল কুত্তা লীগের পতন হয়েছে। আমি তার প্রতিবাদ করে বলেছিলাম, আওয়ামী লীগ এত দেশের উন্নয়ন করার পর যদি কুত্তা লীগ হয়, তাহলে আপনারা যা করছেন 5ই আগস্টের পর থেকে আপনারা হায়ানা। কিন্তু তখন আমি বুঝতে পারি নাই, আমাদের বলে নাই। এখন আমি বুঝতে পারছি যেসব নেতারা এই 2 বছর পার হলো শুধু গ্রুপে বড় বড় কথা বলে, কিন্তু কর্মীদের খোঁজ খবর নেয় না, সামর্থ্য থাকা সত্ত্বেও আসলে তারা কুত্তা লীগ। আজকে আমি স্বীকার করলাম, আসলেই তারা কুত্তা লীগ। তার কারণ আমি জনতার নাম দেওয়া নৌকা কবির নৌকা প্রচার গ্রুপ নিয়ে চলেছি। সেনাবাহিনীর চাকরি হারিয়েছে, বঙ্গবন্ধু সম্বন্ধে বাজে কথা শুনে 36 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে তার প্রতিবাদ করে ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্র আমাকে অন্য দলে যোগদান করে আমার পিতা জয়েন করতে দেয় নাই। নৌকা প্রচার গ্রুপ নিয়ে চলেছে। আমি গ্যানেট হামলে আহত, আমার ভাল্পে পানি জমেছে। আমার এই ভাল্পে পানি জমেছে, আমি টাকার অভাবে বের করতে পারি না। কুমিল্লা 14 গ্রামের ফারুক হাজারি ভাই, সে তার ফেসবুক আইডিতে ছেড়েছে আহ্বান করেছিল আমাকে সহযোগিতা করার জন্য। এই পর্যন্ত ফারুক ভাইয়ের আহ্বানে সাড়া দিয়ে একজনা 2000, একজনা 4000, একজনা 3000 টাকা আমাকে সহযোগিতা করেছে। তাই আসলেই আব্বাস সাহেব যে কথা বলেছিল, যারা বাইরের নেতা আছে দ্বিপ্রসার পর্ব পালন ছাড়া তারা কিছুই করে না, কোনো কর্মীর খবর নেয় না, শুধু গ্রুপে জিয়াপা বলে। অনেকে আবার অডিও কল শেখ হাসিনার সাথে বলেছে, কথা বলে সে আবার করে যে শেখ হাসিনার সাথে আমি কথা বলেছি, আমি আগামীর আবার এমপি। ঠিক আছে, তার তেল বাস্তাম তারা তার তখন প্রচার শুরু করে, তার নেতা কথা বলেছে শেখ হাসিনার সাথে, বিরাট ব্যাপার। ঠিক আছে, আরেকটা কথা বলি, এখন হচ্ছে বর্তমানে দলের ক্রিটিক্যাল সময়, আর্টিক্যাল সময় ওইসব আওয়ামী লীগরা ডিজিটাল বাংলাদেশ বলেছে আর প্রচার করেছে, খেয়েছে। এখন আর্টিক্যাল সময় তারা, ক্রিটিক্যাল সময় একটা জিনিস তারা শুনেছে যে আর্টিক্যাল অনুযায়ী শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী আছে। এই জন্য তারা বর্তমানে আমরা যারা কর্মী আছি দেশে, আমাদের খোঁজ খবর নেয় না, কারণ আমরা হচ্ছে দলের বিনা মজুরির চাকর, আর তারা হচ্ছে দলের শ্বশুর শাশুড়ি, তারা হচ্ছে দলের জমিদার। আমাদের খোঁজ নিয়ে তারা কেন খোঁজ নেবে? যেহেতু শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হিসাবে এই দেশে আসবে, তারা তো পদপদবি হিসাব ঠিকই আছে, তাদের উবায়দুল কাদের আছে, তাদের আত্মীয় স্বজন প্রিয়জন প্রাইভেট লিগ যা আছে সব আছে, কেউ তো আর দলের থেকে বাইরে যায় নাই। এই জন্য তারা, আমরা যারা দেশে আছি, আমরা হামলা মামলা নির্যাতনের শিকার যাই হই, বঙ্গবন্ধু বলে গেছে যুদ্ধ করে বাঁচতে হবে, আমরা যুদ্ধ করে বেঁচে থাকবো, আমাদের দেহে যতক্ষণ জীবন আছে। এটাই হচ্ছে বাস্তব সত্য কথা। তাই আব্বাস সাহেব যা বলেছিল কুত্তা লীগ, আসলেই যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কর্মীদের খোঁজ নেয় না, জনগণের খোঁজ নেয় না, শিশু বাচ্চার খোঁজ নেয় না, আসলেই ওরা কুত্তার বাচ্চা কুত্তা লীগ।